ভাওয়াল ন্যাশনাল পার্ক। চারদিকে সবুজ পাখিদের কিচিরমিচির আর ঝিঝি পোকার ডাকের মাঝে একদিনের জন্য হারিয়ে যেতে চাইলে লালমাটির ভাওয়াল জাতীয় উদ্যানে হতে পারে আপনার নতুন ঠিকানা। ভাওয়াল রাজদরবার থেকে জরুরি তলব, যেতে হবে খুব দ্রুত। এক সময়ের দুর্দান্ত প্রতাপ আর জৌলসের সাক্ষ্য হয়ে এর কাছেই দাঁড়িয়ে আছে ভাওয়াল জমিদার বাড়ি। বনের ভিতরে থাকা বাঘ, চিতা কিংবা হাতি আজ বিলীন হয়ে গিয়েছে, তবে এখনও এই গহীন বনে দেখা মেলে বানর, হরিণ কিংবা কাঠবিড়ালির। এই উদ্যানের ঠিক দক্ষিণে রয়েছে মিনি চিড়িয়াখানা। এই চিড়িয়াখানার দেখতে পারবেন এখানে অবাধে ঘুরছে হরিণ, পাশাপাশি রয়েছে বিষাক্ত বিভিন্ন ধরনের সাপ এবং হরিণের পাশাপাশি দুটি এখানে চিড়িয়াখানা রয়েছে। ঢাকা থেকে 40 কিলোমিটার দূরে ও গাজীপুর সদর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে যদুপুরে ভাওয়াল ন্যাশনাল পার্ক অবস্থিত। গাছগাছালিতে ঢাকা এই উদ্যানের প্রতিটি জায়গায় যেন নজর কাড়া। সারি সারি বৃক্ষের মাঝে পায়ে চলা পথ, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লে বিশ্রামের জন্য আছে বেঞ্চ কিংবা ছাউনি। বনের মাঝে কোথাও কোথাও চোখে পড়বে ধানক্ষেত, কোথাও আবার পুকুর কিংবা ছোট আকারের লেক, আর প্রতিটি লেক এর রয়েছে বিশাল বড় বড় মাছ। আর এই মাছ ধরতে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি লাগবে। ভাওয়াল জাতীয় উদ্যানের মূল উদ্ভিদ হলো শাল। প্রায় 220 প্রজাতির গাছপালা আছে এই বনে। জাতীয় উদ্যান আসলে চোখে পড়বে এমন কিছু অদ্ভুত গাছ, এটি হচ্ছে বাঁশ। এর মধ্যে 3 প্রজাতির পাম গাছ, 27 প্রজাতির ঘাস এবং 24 প্রজাতির লতা রয়েছে। 104 প্রজাতির ঔষধি গাছ ও 43 প্রজাতির বিভিন্ন রকমের গাছ ভাগ করা হয়েছে এই বনে। জীব বৈচিত্র্য কমতি নেই এই বনে। প্রায় 13 প্রজাতির স্তন্যপ্রাণী এবং 5 প্রজাতির পাখি ও 5 প্রজাতির উভচর প্রাণীও রয়েছে এই বনে। দেখুন, একদম জীবন্ত একটি গুইসাপের দৃশ্য আপনাদেরকে দেখানো চাচ্ছি। এই গুইসাপটি একদম বন জঙ্গলে আপনি প্রায় পাবেন, কিন্তু আমি এখন রয়েছি এটি হচ্ছে ভাওয়াল জাতীয় উদ্যান। দেখুন, মানে সে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ন্যাশনাল পার্কে আসলে আপনার এই ধরনের দৃশ্যগুলো আসলে দেখা মিলবে এবং খুব ভয় পাচ্ছি। এছাড়া ভাওয়াল জাতীয় উদ্যানের ভেতরে আছে বেশ কয়েকটি বনভোজন কেন্দ্র। এগুলোর নামও বেশ মজাদার, যেমন আনন্দ, কাঞ্চন, অবকাশ, অবসর, বিনোদন আরও কত বাহারি নামের বনভোজন কেন্দ্র রয়েছে, তা বনের ভেতরে প্রবেশ না করলে বোঝাই যাবে না। আমরা এই জায়গায় ধরেন ছোটো থাকতে এখানে আছি। এই গাড়ি বানাইছে আপনার 17 বছর চলতেছে। আর এই জায়গায় আমরা মাঠের ওই জায়গায় উঠাই, একটা ওয়াশ টাওয়ার দেখাই, একটা মিনি চিড়িয়াখানা দেখাই, এই 3টা পথ দেখাই। আর আপনার এই লেকটা পুরাটা আমরা ঘুরে যাই। 3টা গেট ঘুরলে আমরা 600 টাকা নিই। আর লেকের 5টা ঘুরলে এটা আমরা 300 টাকা নিই, এটা পুরা লেকটা ঘুরলে। আর আপনার এই 3টা গেট ঘুরলে আমরা 600 টাকা নেই। আর 600 টাকার মধ্যে বলতে আপনার একটা মিনি চিড়িয়াখানা দেখতে পারেন, একটা ওয়াশ টাওয়ার দেখতে পারেন, একটা শিশু পার্ক দেখতে পারেন। এই 3টা জিনিস আমরা দেখাই, আবার ওই মাঠের ওই জায়গায় নিয়ে যায়। এখানকার কটেজগুলো বাহারি নামের, বকুল, মালঞ্চ, মাধবী, চামেলি, বেলি, জুই ইত্যাদি। নামের মতো এগুলো পরিবেশও বিভিন্ন আমেজের। পিকনিক স্পট কিংবা রেস্ট হাউস ব্যবহার করতে হলে বন বিভাগের মহাখালী কার্যালয় থেকে আগাম বুকিং নিয়ে আসতে হয়। এর মধ্যে ভাওয়াল জাতীয় উদ্যানে প্রবেশ করতে জনপ্রতি লাগবে 20 টাকা। প্রাইভেট কার কিংবা মাইক্রোবাস নিয়ে প্রবেশ করতে হলে লাগবে 100 টাকা। এদিকে মিনি বাসের জন্য প্রবেশ মূল্য 200 টাকা। ঢাকা থেকে ময়মনসিংহগামী যে কোনো বাসে চড়ে ভাওয়াল জাতীয় উদ্যানে প্রবেশ করা খুব সহজ। এছাড়া ঢাকা গুলিস্তান থেকে প্রভাতী বনশ্রী পরিবহন সহ বেশ কয়েকটি বাস এই পথে চলে। এছাড়াও নিজস্ব বহনে গেলে জয়দেবপুর চৌরাস্তা ছাড়িয়ে ময়মনসিংহের দিকে কিছু দূর এগুলোই হাতের ডান পাশে পড়বে প্রধান মূল ফটক। কোথায় থাকবেন চিন্তা করছেন? ঢাকার খুব কাছে হওয়ার কারণে যে কেউ দিনে গিয়ে দিনেই চলে আসতে পারেন, তাই থাকা নিয়ে তেমন একটি চিন্তা করতে হয় না এ বনে। তাছাড়াও গাজীপুর জেলার যে কোনো আবাসিক হোটেলে রাত্রি যাপন করতে পারেন সহজেই। এছাড়াও চাইলে যে কোনো রিসোর্টেও থাকা যাবে, যেহেতু গাজীপুরকে বলা হয় রিসোর্টের জেলা।